আমাকে আটকে রেখেছিলে আগে বলে যাচ্ছি যদি খেয়াও না দিতে আমি আমার সিকিউরিটি জিজ্ঞাসা করছিল স্যার আপকো সুইমিং আতে হ্যাঁ আমি বলছি বিলকুল আমি সাঁতরে পারি হয়ে চলে আসার মতো আমি ক্ষমতা রাখি আমি নিয়মিত ভলিবল প্লেয়ার ছিলাম ন্যাশনাল লেভেলে ভলিবল খেলে এসেছি ঠিক আছে সুতরাং ওই এই সবগুলো মাঝে মধ্যে দেখবেন এসে আমাকে ধমকি চমকি দেয় আমি বলি আমাকে ধমকি চমকি ঠান্ডা করতে যেও না আমি সিনিয়র ইন্ডিয়া প্লেয়ারদের এগেনস্টে চ্যাম্পিয়নশিপ খেলে এসেছি টুর্নামেন্ট খেলেছি তাদের এগেনস্টে খেলে ম্যান অফ দ্য ম্যাচ আমি নিয়ে এসেছি তারা থেকে বাদ দিয়ে আমি পেয়েছি সুতরাং আমি সেই ছেলে আমাকে আটকানোর কারণ এটাই হচ্ছে বিধানসভা তো টিভি নয় বিধানসভার মধ্যে গিয়ে ভাঙড়ের বিধায়ক ভাঙড় সহ গোসাবা সুন্দরবনের জন্য উপকূলবর্তী এলাকার মানুষের জন্য কি কি দাবি করেছে তাহলে আপনারা জানতে পারতেন কিন্তু বিধানসভা টিভি নাই ওখানে কি আলোচনা হচ্ছে আপনারা জানতে পারেন না কিন্তু আপনাদেরও আওয়াজ তোলা দরকার যে আমাদের ভোট নিচ্ছে মাস গেলে 1,21,000 টাকা পাচ্ছে বাবু বিধানসভায় গিয়ে ঘুমাচ্ছে না গল্প করছে না আমাদের গোসাবার মানুষের জন্য কথা বলছে রাজ্যের মানুষের জন্য কথা বলছে এটা জানার দরকার আছে না নাই ভাই কিভাবে জানবেন কবে 2 বছর পরে বই আকারে বার হবে তখন বক্তব্য জানবেন কিন্তু টিভি থাকতো লাইভ যদি চলতো এটা তো লাইভ হচ্ছে এখন ঠিক এই ধরনের বিধানসভায় টিভি থাকা দরকার আছে না নাই আমি তো বারবার বলি লাইভ হওয়া দরকার আমাকে আটকাবার কারণ এই জন্যই আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই গোসাবার মানুষের জন্য সুন্দরবনের মানুষের জন্য সাগরের মানুষের জন্য হিঙ্গল জন্য সন্দেশখালীর মানুষের জন্য কাকদ্বীপের মানুষের জন্য এনটিআর যে সমস্ত এই সুন্দরবন লাগু এলাকা আছে সেই সমস্ত মানুষের জন্য আমি আওয়াজ তুলেছিলাম ভাঙড়ের মানুষের সাথে সাথে এই সুন্দরবন প্রত্যন্ত গ্রামের মানুষের জন্য আমি আওয়াজ তুলেছি কলকাতায় যদি পিজি হসপিটাল থাকতে পারে এনআরএস থাকতে পারে আরজিকর থাকতে পারে কেন সুন্দরবন এলাকাতে ওই পিজি হসপিটালের মতো বড় হসপিটাল তৈরি হচ্ছে না তার